মিলি বই নিয়ে বসে আছে আর তার মা তার পাশে বসে রান্না করছে। মিলি বলল, মা, অনেক দিন ধরে না পোলাও খেতে খুব ইচ্ছে করছে। সেই কবে একবার মাসির বাড়িতে খেয়েছিলাম, তুমি বলেছিলে আমাকে বাড়িতে বানিয়ে দেবে, তা বানিয়ে দিলে না তো। তখন তার উত্তরে তার মা মিলিকে বলল, মা রে, পোলাওয়ের চালের অনেক দাম, আর তোর বাবা তো সামান্য চাষবাসের কাজ করে, এখন ভালো চাষও হচ্ছে না জমিতে, তাই তোর বাবাকেও আর আমি বলিনি। ঠিক আছে, তোর যখন এতই খেতে ইচ্ছে করছে, আমি একবার বাবাকে বলে দেখব দেখি। তখন মিলি বলে, হ্যাঁ মা, খুব খেতে ইচ্ছে করছে আমার, তুমি বাবাকে বলবে পোলাওয়ের চাল আনতে, আর তার সঙ্গে মুরগির মাংসও দিয়ে দুটোকে একসাথে খাবো। তার মা বলে, ঠিক আছে, আমি তোর বাবাকে আজ রাত্রেবেলায় বলবো পোলাওয়ের চাল আনতে। দেখি তোর বাবা কি বলে। এখন তো জমিতে সেরকম ফসল হচ্ছে না, দেখি তোর বাবার কাছে যদি টাকা থাকে, তোর বাবা নিশ্চয়ই পোলাওয়ের চাল নিয়ে আসবে। এরপর রাত হতেই খেয়ে দিয়ে যখন মিলি ঘুমিয়ে পড়ে, তার বাবা মা খাটের মধ্যে বসে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। হঠাৎ মিলির মা তার বাবাকে বলে, তোমার মেয়ে আজকে পোলাও খেতে চাইছিল, এবার বাড়িতে তো ওই পোলাওয়ের গোবিন্দভোগ চাল নেই, ওই চালের তো অনেক দাম, তুমি কি কাল বাজার থেকে আনতে পারবে? জানি এখন তোমার ফসল ভালো হচ্ছে না, কিন্তু মেয়েটা অনেক দিন থেকে বায়না করছে, আর আজকে অনেকবার করে বলছিল। তখন তার বাবা বলে, ঠিক আছে, আমি দেখছি কালকে যদি নিয়ে আসতে পারি। পরের দিন সকালবেলায় ঘরের পাশেই মিলির বাবার একটা জমি ছিল। সেই জমিতে মিলির বাবা চাষবাস করত। সকাল হতেই সে কুড়ুল নিয়ে মাটি কোপাচ্ছিল, এবার ধান লাগাবে। ঘরের পাশে দাঁড়িয়েছিল মিলি ও তার বন্ধু, তারা খেলা নিয়ে নানা রকম কথা বলছিল। এরপর মিলির বাবা বাজারে চলে গেল। বাজারে গিয়ে প্রথমেই মাংসের দোকানে গেল। সেখানে মাংসের দোকানের লোক রাজু দেখে তাকে বলে, তা মিলির বাবা যে, এতদিন পর মাংস কিনতে এলে? হ্যাঁ, এই যে মেয়েটা মাংস খেতে চেয়েছে, পোলাও দিয়ে মাংস খাবে বলে বায়না করছে, কি করি বলো? চাষবাসের এখন যা অবস্থা, ভালো তো লাভও হচ্ছে না, টাকাই হচ্ছে না, যেটুকু টাকা হয় তাতে সংসারের খরচেই চলে যায়, ভালো মন্দ আর কোথায় খেতে পেলাম। তখন মাংস দোকানের লোকটি বলে, আচ্ছা ভাই, তা কত কেজি চিকেন দেবো? লোকটি বলল, 1 কেজি দিয়ে দাও, 1 কেজি নিয়ে যাই এখন। এরপর মাংস নিয়ে সে বাড়ির দিকে রওনা দিতেই তার মনে পড়ল পোলাওয়ের চালই তো নেওয়া হয়নি। তারপর সে একটা ভুসিমাল দ্রব্যের দোকানে গেল। সেখানে গিয়ে বলল, হারুনদা, এখন পোলাওয়ের চালের দাম কত হয়েছে? হারুন বলে, তা দাদা, এখন বাসমতি চালের অনেক দাম বেড়ে গিয়েছে গো, বাসমতি চাল খুব কম ফলছে মনে হয়। সে কি কথা, মেয়েটা আজ পোলাও খেতে চেয়েছে, নিয়ে তো যেতেই হবে। কিন্তু সে পোলাওয়ের চাল না নিয়েই বাড়ি ফেরে। এসে তার বউকে জানায়, বউ গো, আমি পোলাওয়ের চাল আনিনি, শুধু মাংস নিয়ে এসেছি। তুমি এক কাজ করো, বাড়িতে যেই চাল আছে ওই চালের মধ্যে একটু হলুদ মিশিয়ে দাও, সেটা হলুদ হলুদ হয়ে যাবে আর পোলাওয়ের মতোই দেখাবে, আর একটু বেশি সিদ্ধ করবে, তাহলে একটু মাখা মাখা টাইপের হবে। এরপর মিলির মা পোলাও আর চিকেন কষা রান্না করে। পাশে মিলির বাবা বসে আছে। মিলি খুব আনন্দ করে পোলাও খাচ্ছে।